আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ও আঞ্চলিক সংঘাতের মধ্যে কুয়েতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি বিভিন্ন ভূ রাজনৈতিক অস্থিরতা বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ তৈরি করেছে। এছাড়া শিনজিয়াংয়ে চীনের পারমাণবিক অবকাঠামো নির্মাণ এবং জাপানের রেকর্ড জনসংখ্যা হ্রাসের মতো বিষয়গুলো বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে বিশ্ববাজারে গ্যাসের দাম বাড়ায়, যুক্তরাজ্যে জ্বালানির মূল্যবৃদ্ধি পাচ্ছে। ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থা অবজে মূল্যসীমা 13% বাড়িয়েছে। জুলাই থেকে যুক্তরাজ্যের পরিবারগুলোর বার্ষিক গড় জ্বালানি খরচ বেড়ে 1862 পাউন্ড হবে। গত 18 ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরুর পর পাইকারি গ্যাসের দাম 45% বেড়েছে। উত্তেজনা অব্যাহত থাকলে অক্টোবর থেকে এই খরচ আরও বেড়ে 1899 পাউন্ডে পৌঁছাতে পারে। দ্বিতীয় যে খবরটি সেটি হলো কুয়েতে ইরানি হামলায় 5 মার্কিন সেনা আহত হয়। 27 মে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়। তাতে কুয়েত ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করলেও ধ্বংসাবশেষ পড়ে 5 মার্কিন সেনা ও ঠিকাদার আহত হয়। দুটি AMQ-9 রিপার ড্রোন ক্ষতিগ্রস্ত ও একটি সম্পূর্ণ ধ্বংস হয়, সূত্র ব্লুমবার্গ। এর পরের খবরটি হলো ভূপাতিত F-15 চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহারের সন্দেহ করছে। তো এনবিসি নিউজ জানায়, ইরানে ভূপাতিত মার্কিন F-15 সম্ভবত চীনা ম্যানপ্যাডস ক্ষেপণাস্ত্রে আঘাতপ্রাপ্ত। তো YLC-8B রাডার সরবরাহের সম্ভাবনাও তদন্তাধীন। যুক্তরাষ্ট্র এখনও কোনো তথ্য নিশ্চিত করেনি। এবারে ইউরেনিয়াম ও ইরান ইস্যুতে কথা। তো ইউরেনিয়াম ইস্যুতে অচলাবস্থা দেখা গেছে। ইরান উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতেও তাদের অনীহা। এসব বিষয়ে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছে, সূত্র দ্য নিউ ইয়র্ক টাইমস। এবার আরেকটি খবর, সেটি হলো মরুভূমিতে পারমাণবিক অবকাঠামো গড়ছে চীন। শিনজিয়াংয়ের ক্ষেপণাস্ত্র সাইলো ঘিরে নতুন সামরিক স্থাপনা নির্মাণ হচ্ছে। স্যাটেলাইট ছবিতে 80টিরও বেশি উৎক্ষেপণ প্যাড ও ব্লাঙ্কার শনাক্ত হয়েছে। এর লক্ষ্য হলো প্রথম হামলার পরও পাল্টা পারমাণবিক সক্ষমতা বজায় রাখা, সূত্র রয়টার্স। এদিকে ভ্লাদিমির পুতিন বার্ধক্য রোধে $26 বিলিয়ন প্রকল্প হাতে নিয়েছেন। তো দীর্ঘায়ু প্রযুক্তি ও বার্ধক্য গবেষণায় বিশাল রাষ্ট্রীয় কর্মসূচি এটি। অঙ্গ বায়োপ্রিন্টিং, জিন থেরাপি ও ক্রায়োমেডিসিন নিয়ে কাজ চলছে। এখন উল্লেখযোগ্য বৈজ্ঞানিক ফলাফল প্রকাশিত হয়নি, সূত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে ইরানের বিরুদ্ধে গোপন বিমান হামলার অভিযোগ আমিরাতের বিরুদ্ধে উঠেছে। তো WSJ দাবি করেছে, যুদ্ধকাল চলাকালে UAE ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। হামলাগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে হয়েছে বলে অভিযোগ। তো ইরান ইস্যুতে MBZ ও MBS এর মধ্যে মতবিরোধের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সূত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে মেক্সিকোতে ইরানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। ইরান, লেবানন, কিউবার জনগণকে বেনিটো জুভরেজ মেডেল অব অনার প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ইরান সবচেয়ে বেশি প্রশংসা অর্জন করেছে বলে দাবি করা হয়েছে। এদিকে আরেকটি খবর, ওমানের প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি ওমানের নিরাপত্তার প্রতি সমর্থন জানান। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে এ অবস্থান তিনি ব্যক্ত করেন। এদিকে ইরান যুদ্ধ ছিল স্পষ্টই ভুল ফরেন পলিসি মনে করে এবং যুদ্ধ শুরু করাকে কৌশলগত ভুল বলে তারা মন্তব্য করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে তারা দাবি করে। বাস্তবতা মেনে ভুল স্বীকারের আহ্বানও জানায় তারা। এদিকে জাপানের রেকর্ড পরিমাণ জনসংখ্যা হ্রাস পেতে চলেছে। 2025 সালে জনসংখ্যা 12,30,00,000-এ নেমেছে। 5 বছরে কমেছে 31 লাখ মানুষ। বর্তমানে প্রায় 30% নাগরিকের বয়স 65 বছরের বেশি। 2070 সালে জনসংখ্যা 8,70,00,000-এ নামতে পারে। এই হলো আজকের খবর। তবে আল আকসায় ঈদুল আজহার নামাজ আদায় হয়েছে। দখলকৃত আল কুদুস আল আকসা মসজিদে প্রাঙ্গণে ফিলিস্তিনিরা ঈদের নামাজ আদায় করেন। হাজারো মুসল্লির অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে এই নামাজ আদায় হয়। আপনারা ছবি দেখতে পাচ্ছেন। তো আজকে এ পর্যন্তই। আজকে এটুকুই খবর ছিল। ভালো থাকবেন। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।